তুমি আমাকে ডেকেছো? এই সারাদিন খেলাধুলা করে এখন খাওয়ার সময় হচ্ছে, তাই বুঝি মাকে পটাতে এসেছো, তাই না? না আমি জানি। তাহলে এই সকাল থেকে ভোর সন্ধ্যা পর্যন্ত কোথায় ছিলে তুমি? আমি সখীকে নিয়ে সেই ফুল বাগানে একটু খেলাধুলা করছিলাম। শুধু খেলাধুলা করলে চলবে? কিছু তাহলে খেতে টেতে হবে না? আমি জান হ্যাঁ বলছিলাম কি কি বলছিলে? তুমি রাগ করবে না তো? পারে, রাগ করার কথা হলে তো রাগ করবই। তুমি বলো রাগ করবে না? এমন কি কথা বলবে বেহুলা যে আমাকে রাগ করতে নিষেধ করছে? আচ্ছা, ওর মনের কৌতূহলটা জাগে। না, আমি রাগ করব না। মানে বলছিলাম কি আমি আবার কি হলো? সখী আমি তো বলতেই পারছি না। না আমি জান বলছিলাম কি, আরে কি হলো বাবা, বল না। আমি সখীদের নিয়ে সেই ছানমাতা ঘাটে দিতে চাই চান করতে। না না না, তুমি সাতবাদারও ঘাটে স্নান করতে যেতে পারবে না। প্রয়োজন হলে দাসী দিয়ে রাজপ্রাসাদে স্নানের ব্যবস্থা করে দেব। কেন আমি জান আমি তো সখীদের নিয়েই যাব না। আমি এত কথার প্রশ্নের উত্তর তোমাকে দিতে পারবো না। বলেছি আমি যেতে দেব না, অতএব যেতে পারবে না। আমি জান একটি বার বিদায় দাও না, আমি সখীদের নিয়ে যাব আর আসবো। বলেছি তো, বারবার এক কথা বলতে ভালো লাগে না। দেব না দেব না দেব না। হাই গো বিদায় জানবি দাইবে কে আমার ভাগো ভাগো বিদায় দে হে আমারে।
আমি যাবো আর আসবো। এই তোরা না ভারী দুষ্ট হয়ে গেছিস। না ওদেরকে নিয়ে আর পারা যাবে না, মানে যাওয়ার জন্য কত রকম ফোন দিয়ে ওরা এটেছে। যতই রাগ করছি ওরা আবার রাগটা থামিয়ে দিচ্ছে। আচ্ছা এত করে যখন তুমি আমার কাছে নিয়তি করছো, তোমাকে আমি যেতে দিতে পারি একটি শর্তে। কি শর্ত আমি জান? শর্ত হচ্ছে যতক্ষণ তোমার পিতা প্রাসাদে বিচারে থাকবেন, উনি আসার আগে তুমি আবার ফিরে আসবে। আমি তোমাকে কথা দিচ্ছি আমি জান, মনে বাবা থাকবে তো? পাশে তো আসার আগেই আমি সখী নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। আমি জান, হ্যাঁ আমার আরেকটি কথা ছিল। আবার কি কথা? বলো দিবে? সবই তো কেড়ে নিয়েছো, এখন আবার না দেওয়ার কি আছে? তবু তুমি আগে বলো দিবে, তারপর আমি বলবো। কত ফোন দিয়েও জানে আমার পেটে হয়েছে তো একদম জিলাপির পেঁচ। আচ্ছা বলো। আমি জান, হ্যাঁ তোমাকে দিয়ে বিশ্বাস নেই, তুমি বলো 3 সত্যি, তারপর বলবো। এটাও বুঝেছ? যত নষ্টের মূল এই যে টুনটুন, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তোরা সবাই কি বুদ্ধি করেছিস বল? হ্যাঁ তাহলে আবার দড়ি পাতানো একবারে। শোনা, আমি অনুমতি দিচ্ছি, কিন্তু তাড়াতাড়ি আসবে কিন্তু। আমি জান, বলো তুমি দিবে, তারপর কিন্তু বলবো। আরে বলোই না বাচ্চা। 3 সত্যি কিন্তু বলনি। ও তাই? এই এদিকে আয়। তুই সত্যি আবার কি ফোন দিয়ে এটেছিস? আচ্ছা 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। মাম্মি জান, হ্যাঁ। বলছিলাম কি, তোমার সেই মাটির কলসিটা আমি নিয়ে যেতে চাই। না ওটা তো তোর দাদির কলসি, ভেঙে গেলে তো একদম মানে আমি জান, আমি তো অনেকটাই বড় হয়েছি না, এই কলসিটা আমি কোমরে রাখতে পারবো, কোনো প্রকারেই ভাঙবে না। ভাঙবে না তো? আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমাকে যেমনটি কলসি দিবে, আমি সেমনটি কলসি আমি তোমাকে ফেরত দিব। এই লাল সুন্দরী এদিকে আয়। যা প্রাসাদ থেকে কলসিখানা নিয়ে আয়, যা। যাবি আর আসবি। আমি জান, হ্যাঁ আরেকটি কথা, আবার কি কথা? তুমি তো আমার কষ্টগুলো সবই বুঝতে পারো না। বলছিলাম কি, তুমি তো আবার কষ্ট বুঝো না। আমি যে সখীদের নিয়ে হ্যাঁ। সেই সানমদা ঘাটে যাচ্ছি, হ্যাঁ। বাবা যেন কিছু না জানে। তাড়াতাড়ি না আসলে তো বলে দেবই। না আমি জান, আমি শুধু যাব আর আসবো। ঠিক আছে। আয় কে আছিস? আমার আলমারি থেকে কলসিখানা নিয়ে আয়। এই এত দেরি হয় কেন? এদিকে আয়। তাই বলি, শুধু শুধু যেতে বুদ্ধি আর আসতে বুদ্ধি। এদিকে আয়। আমার কন্যাতে সাঁতার জানে না, তা তো জানিস। আবার ওখানে গিয়ে যদি কোনো গন্ডগোল বাঁধে একদম ব্যাট দিয়ে ফাটিয়ে দেব। এই, যা। আমি এখন আসি মা। আমি জান, দাঁড়াও না, তোমাকে কি দিয়ে যে ধন্যবাদ দেব সখী। কি করব? আমি তোমাকে চুমু খাবো। যত বুদ্ধি নাটের গোড়া। তোরা খাবি? চল 3 জনে একসাথে খাবো, চল। এই, এখন তাহলে যাও। এটা কয় নাম্বার ঝুলা? বুঝতে পেরেছি, এখানে আরেকটা ফোন দিয়ে আছে। যতই ফোন করো না কেন তাড়াতাড়ি আসবে আর যাবে। সখী, আমি ভেবেছিলাম আমি যেন মনে হয় আমাদের এই সানমদা ঘাটে কখনোই যেতে দিবে না। যেছি তখন দিয়েছে না, চল এখন এক মতো বিলম্ব করবো না, এখন চলে যাব সেই সানমদা ঘাটে, সেখানে গিয়ে 3 জন চান করবো একসাথে।